হঠাৎ রাতের নিরাপত্তা ভেঙে সামনে এলো এমন একটা ঘটনা যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিল চাঞ্চল্য। পুলিশের অভিযানে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র আর বিপুল পরিমাণে কার্তুজ। অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে একের পর এক প্রশ্ন। কিভাবে এই অস্ত্র সেখানে এলো, কার জন্য বা সেখানে মজুত করা হয়েছিল, কে বা কারা মজুত করেছিল? এর নেপথ্যে কি শুধুই মাত্র ব্যক্তিগত অস্ত্র রাখার ঘটনা, নাকি রয়েছে আরও বড় কোনো যোগসূত্র? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। বীরভূমের নানুরে আগ্নেয়াস্ত্র আর 18 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একেবারে দান্নপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র আর কার্তুজের উৎস কি, কিভাবে তা অভিযুক্তের কাছে পৌঁছালো এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আলাউদ্দিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার সময় তিনি নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত রাখার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর সেই তল্লাশি অভিযানে উদ্ধার হয় একটি 36 ইঞ্চি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র আর 18 রাউন্ড কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্র এবং কার্তুজ ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। আর ঠিক কী পাওয়া গিয়েছে তদন্তে, ইতিমধ্যেই কি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখাই। দেখা গিয়েছে যে বর্ধমানে জঙ্গিকাণ্ড, আর এর মাঝেই বীরভূম জেলায় নানুর এলাকা থেকে কিন্তু বন্দুক এবং কার্তুজ উদ্ধার হয়েছে, আর যাকে ঘিরে কিন্তু একেবারে তীব্র চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে নানুর এলাকায়। হ্যাঁ, নানুর থানার অন্তর্গত বাসাপাড়া এলাকার যে দান্নপাড়া বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকা থেকে একজন ব্যক্তিকে কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তিনি কিন্তু বলেন যে 36 ইঞ্চি যে ব্যারেল আগ্নেয়াস্ত্র, সেই ব্যারেল আগ্নেয়াস্ত্র সহ তার কাছে কিন্তু বিপুল সংখ্যক কার্তুজ কিন্তু উদ্ধার হয়েছে, এবং কি কারণে এবং কোন উদ্দেশ্যে এই কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তিনি রেখেছেন সেটা নিয়ে কিন্তু পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অস্ত্র আইনে যে মামলা, সেই অস্ত্র আইন মামলা কিন্তু রুজু করা হয়েছে। তাকে কিন্তু যে বোলপুরে আদালত রয়েছে, আদালতে তাকে তোলা হবে এবং তাকে কীভাবে, মানে তিনি কেন এই মজুদ রেখেছিলেন। দেখো, প্রথমেই বলা যায় যে 2026-এর নির্বাচনে বারবার দেখা গিয়েছে যে অস্ত্র মজুদ রয়েছে বিভিন্ন এলাকায়, সেখান থেকে অস্ত্র বের হয়েছে। সাথে সাথে আরও সামনে আবার পঞ্চায়েত নির্বাচন, অন্যদিকে একটি দেশের স্বাধীনতা দিবস আজ রয়েছে 15ই আগস্ট, এবং এই যে সমস্ত বিষয়গুলি, অন্যদিকে দেখা গিয়েছে যে বোলপুরের যে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন, সেই রেল স্টেশনেও কিন্তু সিআরপিএফ জওয়ানরা বা আরপিএফ জওয়ানরা তারা কিন্তু রীতিমতো ছানবিন করছে, তল্লাশি চালাচ্ছে, কোনো একটা নিরাপত্তা কিন্তু দেশ জুড়ে রয়েছে। সাথে সাথে এই ঘটনা একেবারে চাপানোতর পরিবেশ তৈরি করেছে। তার মাঝেই নানুর থানার এলাকায় বাসাপাড়া দান্নপাড়া থেকে এই ধরনের আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে যে কার্তুজ উদ্ধার, তাকে কেন্দ্র করে কিন্তু বেশ একটা চাপানোতর এবং তীব্র উত্তেজনার কিন্তু পরিবেশ কিন্তু তৈরি হয়েছে রীতিমতোই। অন্যদিক থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো রাজনৈতিক মহলেরও কিন্তু মতামত প্রতিক্রিয়া উঠে আসছে। দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছে, তারা বলছে এরা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী, যারা নির্বাচন আসলেই তাদের বাড়িতে অস্ত্র মজুত করে রাখা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ধমক দেওয়া, হুমকি দেওয়া। সাথে সাথে যে নানুর এলাকা দিয়ে বয়ে যাচ্ছে অজয় নদী, সেই অজয় নদীর যে বালি মাফিয়া, তাদেরও যে কন্ট্রোল করার জন্য যে আগ্নেয়াস্ত্র প্রয়োজন হয়, তাও কিন্তু বলা বাহুল্য বলতে পারে। তবে এত কিছু প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে এই মুহূর্তে পুলিশ কিন্তু তাকে দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তিনি কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু হয়েছে। তবে এই ধরনের যত রকম যে ধরনের একদিকে রাজনৈতিক মহলের যে প্রতিক্রিয়া উঠে আসছে, অন্যদিকে যে সামনেই দেখা গিয়েছে যে জেএমবি যে জৈশে মুজাহিদ্দিনের যে জঙ্গি সংগঠনের যা সদস্য, তারা গ্রেপ্তার হয়েছে বাংলার বুকে। একদম
এই ধরনের ঘটনাগুলি একেবারে কোথাও যেন চাপানো তো সৃষ্টি করছে, সাথে সাথে আরও চাপ বাড়াচ্ছে যে একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকেও আগ্নেয় অস্ত্র কার্তুজ বের হচ্ছে। এবং এইগুলো কি মানে সবচেয়ে প্রশ্ন উঠে থাকছে যে অবৈধ বালি খাদান কন্ট্রোল করার জন্যই কি এই অস্ত্র তারা মজুদ রেখেছে, না রাজনৈতিক সন্ত্রাস সারানোর জন্য এই অস্ত্র মজুদ রেখেছে? তবে এই অস্ত্র বাংলার বুকে ঢুকছে কি করে, কোন পথে আসছে, তা সেই নিয়েও কিন্তু সওয়াল জবাব প্রশ্নও কিন্তু উঠছে। তবে এই মুহূর্তে দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে, তাকে কিন্তু যখন আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত তারা সেরকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু তারা জানাচ্ছে যে তাই এই দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করাতেই তিনি বলেছেন তার বাড়িতে আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ কিন্তু মজুদ আছে। এই ঘটনা কিন্তু পুলিশের জেরায় তিনি কিন্তু যে জেরা, সেই জেরাতে তিনি কিন্তু এই মুখ খুলেছেন। তো রীতিমতোই দেখা যাচ্ছে যে বন্দুক উদ্ধার, আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধারকে ঘিরে নানুর এলাকায় বেশ চাপানোতর রয়েছে। তল্লাশি অভিযান শেষ হবার পর ঘটনাস্থল থেকে আলাউদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে আগ্নেয়াস্ত্র বাড়িতে রাখা হয়েছিল, তার কোনো বৈধ কাগজপত্র বা অনুমতি ছিল কিনা, এবং দীর্ঘদিন ধরে সেখানে এই আগ্নেয়াস্ত্র মজুদ ছিল কিনা, নাকি সম্প্রতি সেগুলো নিয়ে আসা হয়েছে, এই সমস্ত বিষয়েও কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় তারা স্বতঃপ্রণোদিতভাবে অস্ত্র আইনের একটি মামলা ইতিমধ্যেই রুজু করেছে। তদন্তকারীদের মূল লক্ষ্য হলো এখন উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস খুঁজে বের করা, পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র সেটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার মাধ্যমে সেটা অভিযুক্তের হাতে এসে পৌঁছেছিল, এবং সেই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংগঠিত অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা সেই বিষয়েও বিস্তারিতভাবে তদন্ত চলছে। পুলিশের দাবি যে তদন্তের স্বার্থে প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলেও মনে করা হচ্ছে, যাতে অস্ত্রটির অতীত ব্যবহার এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সামনে আসে। তদন্তে নতুন কোনো তথ্য উঠে এলে সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপও গ্রহণ করা হবে। আপাতত এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশের তদন্ত কোন দিকে এগোয় এবং অস্ত্র উদ্ধারের নেপথ্যে প্রকৃত ঠিক কী কারণ, সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। বীরভূমের নানুরের যে খবর আমরা দেখাচ্ছি, এক ব্যক্তি আলাউদ্দিন শেখ তার বাড়ি থেকে 18 রাউন্ড কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ কিন্তু সেখানে তল্লাশি চালায় এবং আলাউদ্দিন শেখকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর তার থেকেই তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ আধিকারিকরা, এবং তল্লাশি শুরু করার পরেই কিন্তু সেই আগ্নেয়াস্ত্রের হদিশ পায়। ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত করে দেখতে শুরু করেছে এই আগ্নেয়াস্ত্রের উৎস কি, শুধুমাত্র কি 18 রাউন্ড কার্তুজ এবং এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, নাকি নেপথ্যে আরও অন্য কোনো বড় চক্র ছিল, আগেও আগ্নেয়াস্ত্র এই আলাউদ্দিন শেখের বাড়িতে আসতো। পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। পুলিশ জানতে চাইছে যে এই চক্রের সঙ্গে কি সে একা জড়িত, নাকি এর নেপথ্যে অন্য কোনো বড় চক্র কাজ করছে। গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।